আইবিএস যেটা রয়েছে সেটা একটা আমাদের পেটের সমস্যা। নামটাতে যেরকম ইরিটেবল রয়েছে, আমাদের স্টুলটাও সেরকমই হয়। কখনো লুজ স্টুল হচ্ছে, কখনো হার্ড স্টুল হচ্ছে। আয়ুর্বেদে যেটা বলা হচ্ছে সেটাকে গ্রহণী রোগ বলা হচ্ছে। আমাদের গ্রহণীতে যে মেন হলো যে পেট, যে আমাদের অর্গানসগুলো রয়েছে, জিআই অর্গানগুলো, সেখানে কী হচ্ছে, যখন আমাদের মন্দাগ্নি হচ্ছে তখন প্রপারলি ডাইজেশন হচ্ছে না। প্রপারলি ডাইজেশন না হওয়াতে একটা আমাদের বাউল মুভমেন্টে ডিফিকাল্টি আসছে। সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আইবিএসটা গ্রোথ করে যাচ্ছে। এবার বলবো যে এই যে ইরিটেবল বাউল সিনড্রোম, বেসিক্যালি আমরা তো সমস্যাটা বুঝতে পারি না, পরবর্তীকালে যখন আমাদের ধরা পড়ে তখন বোঝা যাচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে। এর মানে মানে কি বলবো, উৎপত্তিটা কিভাবে হচ্ছে? দেখুন, উৎপত্তিটা যেটা হচ্ছে, সবচেয়ে প্রথম আমাদের যে দৈনন্দিন আহার বিহার রয়েছে, খাবার দাবার, কারণ খুব বেশি ফ্রাইড খাওয়া বা অনেকের অভ্যাস আছে খুব কাঁচা খাবার খাওয়া, সবজিগুলো প্রপারলি সিদ্ধ না করে খাওয়া, বা আমাদের যে খাওয়া দাওয়াগুলোর সঙ্গে যে বাত অ্যাগ্রাভেটেড যে রয়েছে সেগুলো খুব বেশি খাওয়া, বা খুব রিচ খাওয়া, সময় মতো না খাওয়া। তার জন্য কী হচ্ছে, আমাদের যে অগ্নি দিয়ে আমাদের খাদ্যটা পাচন হয়, যেটা ডাইজেশন হয়ে নিউট্রিশনটা বডিতে হয়, সেটাই কিন্তু যখন প্রপারলি হতে পারছে না তখনই কিন্তু আইবিএস হচ্ছে। আর আইবিএসের সঙ্গে কিন্তু মেন্টালি খুব এফেক্টেড, কারণ যারা আইবিএসের পেশেন্ট ওরা খুব ভালো করে জানে যে স্ট্রেস এংজাইটি যখনই হবে তখনই কিন্তু মোশনের চেঞ্জ হবে, আর তখনই মনে হচ্ছে আমি একটু বাথরুম গিয়ে আসি। এটা কিন্তু আইবিএস পেশেন্টদের একটা কমন